ব্যারাকপুরে কে হবে প্রার্থী বিজেপির? কারণ তৃণমূল তো অর্জুন সিং থেকে মুখ ফিরিয়ে নিল, তাহলে কি বিজেপি ভরসা অর্থাৎ লক্ষ্যভ্রষ্ট অর্জুন লক্ষ্য ভেদ করবেন পদ্মফুল হাতে নিয়ে? এই প্রশ্ন যখন উঠছে তখন রীতিমতো বিজেপি সাংসদ যেহেতু তিনি, তাই ধারে ধারে আর আনুষ্ঠানিকভাবে যোগদানের কোনো কারণ নেই। এবার অর্জুন সিংকে নিয়ে এমনটাই সিদ্ধান্ত নিতে চলেছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। কি সেই সিদ্ধান্ত? তার জন্য অপেক্ষা করতে হবে বিজেপির আশা দ্বিতীয় প্রার্থী তালিকায়। যেমনটা বলছিলাম, যেহেতু অর্জুন এখনো বিজেপির সাংসদ, তাই আনুষ্ঠানিক যোগদানের কোনো বিষয় নেই। আর এই বিষয় নিয়ে অর্থাৎ অর্জুন সিং এর এই অবস্থান নিয়েও টানাপোড়েন। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে তিনি তো বিজেপির সাংসদ, তার ইচ্ছে, তার স্বাধীনতা, তিনি কার হয়ে কোথায় লড়বেন। আবার অন্যদিকে সেই ইচ্ছেকে স্বাগত জানাচ্ছেন অর্জুন সিং। শোনানোর চেষ্টা করি কি বলছেন তারা, শুনুন। না আমার কিছু বলেন, ও তো এখনো বিজেপির এমপি, ও কিন্তু বিজেপির এমপিশিপ ছাড়েনি, এটা মাথায় রাখবেন। ও এখনো বিজেপির এমপি আছে, বিজেপির টিকিটে ইলেক্টেডে আছে। সুতরাং এটা ওর স্বাধীনতা, ও কোন পার্টিতে দাঁড়াবে না দাঁড়াবে, আমরা পলিটিক্যালি লড়াই করব। আমাদের প্রার্থী ব্যারাকপুরে পার্থ ভৌমিক, যে আমাদের ইরিগেশন মিনিস্টার ছিল, খুব ভালো ছিলেন, এবং আমি আশা করি পার্থ ভৌমিক মানুষের পুরো সমর্থন পাবে। অভিনন্দন জানাবো কি আমাকে বলেছেন কি আমি বিজেপিতে ছিলাম, বিজেপিতে আছি, বিজেপি সাংসদ। ওনার এই কথাটাকে আমি স্যালুট জানাচ্ছি। আমি বিজেপি সাংসদ ছিলাম, বিজেপিরই সাংসদ হয়তো আগামী দিন হতে পারে, বিজেপি সাংসদ আগামী দিন হতে পারে। অর্থাৎ বিজেপি সাংসদ ছিলাম, তা মমতা বন্দ্যোপাধ্যায় ঠিকই বলেছেন, এবং আগামী দিনে আমি বিজেপি সাংসদও হতে পারি। কারণ এই মুহূর্তে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তারা বলছেন যে আনুষ্ঠানিক যোগদানের কোনো প্রয়োজনীয়তা নেই। অন্যদিকে সময় বলছে যে চমক আসতে পারে বিজেপির দ্বিতীয় প্রার্থীর তালিকায়।